আর এবার আপনাদের দেখাই বাহিনীকে রীতিমতো হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর, আঙুল উঁচিয়ে জওয়ানদের সাসপেন্ডের হুঁশিয়ারি। দেখুন, ये हम लोग आदमी को ऐसा कर रहा है और टीएमसी का आदमी को छोड़ रहा है, इसलिए आए हैं इलेक्शन में। तृणमूल का दलाली करता है इधर, तृणमूल का टीएमसी का दलाली करता है। क्या सोचे हैं आप लोग? क्या सोचे हैं? अब साला तृणमूल पार्टी ऑफिस में जाकर गलाम पीट रहे हैं, गलाम खेल रहे हैं हम लोग। तृणमूल का साथ है, चमकाने के लिए आए हैं आप लोग। না 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 না, আপনি এসেছেন কি জন্য এখানে? আপনি কিসের জন্য এসেছেন? আপনি কে কমপ্লেন করছে এখানে আপনাকে? তৃণমূলের দালালি করতে আসছেন এখানে? আপনি তৃণমূলের দালালি করতে আসছেন? আর কত দালালি করবেন? কত দালালি করবেন আপনারা? কত দালালি করবেন আপনারা? চটি চাটুন, চটি চটি চাটুন আপনি। সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ঠিক এইভাবেই আঙুল উঁচিয়ে জওয়ানদের হুঁশিয়ারি, সাসপেন্ডের হুঁশিয়ারি। প্রচার চলাকালীন বিজেপির বুথ সভাপতিকে হুমকি দেওয়ার অভিযোগ আর বাড়িতেই হুমকির অভিযোগ পুলিশ এবং বাহিনীর বিরুদ্ধে। এরই প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে রীতিমতো শাসানি বিজেপি প্রার্থী, বাহিনীকে শাসানি সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্টের কাছে সেন্ট্রাল কোর্ট এসে চমকাতে এসেছে। আমরা বলছি যে অরিজিনাল যারা ক্রিমিনাল আছে সেখানে যান। ও তৃণমূলের পার্টি অফিসে থেকে ক্যারাম খেলছে, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টকে সে চমকাবে, তাই আমরাও চমকে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই পরিস্থিতি যদি তৈরি হয়, নির্বাচন কমিশন অব্দি যাবো, মুখ্য নির্বাচন কমিশনার অব্দি যাবো, এই সব কটাকে হাঁটাবো। 3 জনকে অলরেডি সাসপেন্ড করিয়েছি পার্টি অফিসে ক্যারাম খেলার জন্য। কেন্দ্রীয় বাহিনীকে হুমকি, পুলিশকে হুমকি কে দিচ্ছে? বিজেপি। কিসের ভরসায় দিচ্ছে? দিল্লির ভরসায় দিচ্ছে। কেন দিচ্ছে? না মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কেন দিচ্ছে না? তারা এলাকায় ঢুকলে গ্রামবাসী প্রশ্ন করছেন 100 দিনের টাকা কোথায়? কেন দেননি? আবাসের টাকা কোথায়? কেন দেননি? জল জীবন মিশনের টাকা কোথায়? কেন দেননি? বাংলা ভাষাকে কেন অপমান করা হচ্ছে? বিজেপি এগুলো উত্তর দিতে পারছে না, তাই দিল্লির লেঠেল বাহিনীর ভরসায় এই হুমকি, অমুক তমুক, এই হুমকি কারা দেয়? যাদের পায়ের তলায় জমি থাকে না, ওদের পায়ের তলায় কোনো জমি নেই।